যে জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি দখল করছে, এটাও তো সময়ের অপেক্ষা। সেই কারণে কৈলাসহর মণ্ডল অন্তর্গত 3টা জেলা পরিষদ মানুষ এবার স্থির করেছে যে এবার উন্নয়নের পক্ষে, যারা দখল করবে তাদের পক্ষে থাকবে, যারা বিরোধী স্থানে বসবে তাদের পক্ষে মানুষ থাকার চিন্তাধারা করছে না। মানুষ 100% নিশ্চিত এবার জেলা পরিষদও ভারতীয় জনতা পার্টিকে দেবে, পঞ্চায়েত সমিতিও জেলা ভারতীয় জনতা পার্টিকে দেবে, এবং প্রত্যেকটা পঞ্চায়েত টিলাগাঁও নয়, প্রত্যেকটা পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির পক্ষে আসছে। শুধু সময়ের অপেক্ষা, আপনারা ধৈর্য ধরে দেখুন। এবং গ্রামে যারা বসবাসরত ভোটার যারা আছেন, আমাদের কথাগুলো যারা শুনছেন, তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা উন্নয়নের নিরিখে বিগত দিনে নরেন্দ্র মোদীর সরকার নেতৃত্বে আসার পর গরিব অংশের মানুষের ঘরের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, চালের ব্যবস্থা, তারপরে কিষাণ সম্মান নিধির ব্যবস্থা, উজ্জ্বলা যোজনার গ্যাসের ব্যবস্থা, এগুলো যদি মোদী গভর্নমেন্ট আসতো তাহলে কোনোদিন পাওয়া যেত না। এই উন্নয়নের নিরিখে আপনারা একবার অন্ততপক্ষে একটা বার ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে সুযোগ দেন। তারা আগামী 5 বছর আপনাদেরকে সেবা করতে চায়। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আগামী দিনে গৌরনগর ব্লকের আন্ডারে এবং কৈলাসহর মণ্ডলের আন্ডারে সমস্ত পঞ্চায়েত বিজেপির দখলে যাওয়ার পর আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির সেবক হিসাবে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের জন্য কাজ করবে। সবাইকে নমস্কার। দীর্ঘদিন থেকে এই টিলাগাঁও পঞ্চায়েত কংগ্রেসের দখলে, আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন 2 নম্বর ওয়ার্ডের, এখানের রাস্তাঘাট, এখানের মানুষের যে সামাজিক উন্নয়ন কি হয়েছে, কতটুকু মানুষের কাছ থেকে পাচ্ছেন একটু যদি বলেন। এখানে রাস্তাঘাটের অবস্থা আর বলে লাভ নেই। এখানে রাস্তাঘাটের তো অস্তিত্ব নেই, এমন অবস্থা চলে যে ব্রিটিশ আমলেও মনে হয় এর থেকে ভালো বাজে রাস্তা ছিল না। আজকে স্বাধীনতার 70 বছর হয়েছে ভারতবর্ষ, আর কংগ্রেস শাসন করছে এই পঞ্চায়েত প্রায় 25 বছর। এখানের যে রাস্তাঘাটের যে অবস্থা, আমার মনে হয় এখানের মানুষ যদি রাত্রে 10টার সময় অসুস্থ হয় তাহলে হাসপাতাল নেওয়ার কোনো ব্যবস্থা নেই, একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না, এটা গাড়ি ঢুকবে না, রাস্তা কাদামুক্ত, মানুষ চলাচলের অনুপযুক্ত সেই সমস্ত, এবং জলের ব্যবস্থাও নেই সব জায়গাতে। পঞ্চায়েত সঠিকভাবে জনগণের পঞ্চায়েত যদি বিজেপির দখলে আসে, আপনাদের কি প্রতিশ্রুতি থাকবে এই এলাকার মানুষের জন্য? আমরা প্রথম অবস্থায় গরিব অংশের মানুষ যারা আছে তাদের গরিবী দূর করার জন্য সরকারি প্রকল্পে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রত্যেককে আমরা ঘর দেওয়াবো, নিশ্চিত আমরা প্রত্যেক মানুষকে ঘর দেব। দ্বিতীয় যেটা হচ্ছে গিয়ে রাস্তাঘাটে ডেভেলপমেন্ট করব, যাতে নূতন প্রজন্মের বাচ্চারা রাস্তায় চলতে গেলে পায়ে কাদা লাগবে না। নূতন প্রজন্মের বাচ্চারা যখন রাস্তায় হাঁটবে সন্ধ্যার পর, তখন এই সোলার ল্যাম্পের নিচে হাঁটবে। ভালো একটা শিক্ষা ব্যবস্থা, স্কুলের ব্যবস্থা, যেটার মধ্যে বাচ্চারা পড়াশোনা করতে পারবে। এখানে যে অবস্থা আমি দেখছি, যে ইনফ্রাস্ট্রাকচার, মানুষ দেখুন, গরিব মানুষের চাহিদা কি, বড় বাড়ি গাড়ি এমন চায় না। গরিব মানুষ চায় এটা ভালো রাস্তা হবে, বাড়িতে একটু পরিশ্রুত পানীয় জল হবে, দুবেলা দুমুঠো খাবার হবে, এই তো চাহিদা। সেই চাহিদাগুলো কংগ্রেস পঞ্চায়েত 25 বছরে এই অঞ্চলের মানুষকে পূরণ করতে পারছে না। শুধু ইলেকশন আসলে বলছে আমি আইয়া করতেছি, আওয়ার পরে করতেছি। কিন্তু এখানে মানুষ যারা বলছে যে ইলেকশন আসলে উনি আসেন, কংগ্রেসের প্রার্থীরা এসে বলেন আমরা ইলেকশন পরেই সব কাজ করব, ভোট নিয়ে যান, পরে আর তাদেরকে দেখা যায় না। এবার মানুষ বুঝতে পেরেছেন, মানুষ জেগে গেছেন। এবার ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো সিম্বলে মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি নয়। একটাই সিম্বল মানুষের, পদ্ম ফুলে দেবেন, পদ্ম ফুলকে জিতাবেন, পদ্ম ফুলের মানুষ তাদেরকে সেবা করবেন, এটা মানুষের বিশ্বাস, এটা মানুষ এই বিশ্বাস নিয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, আমরাও সেবা করার জন্য প্রস্তুত। অনেক ধন্যবাদ আপনাকে।